উত্তরবঙ্গে তেমনভাবে পান পাতা চাষ হয় না, মূলত সবুজ চা বাগানেই পরিবেষ্টিত উত্তরবঙ্গ। সেই উত্তরবঙ্গে এবার বিভিন্ন এলাকাগুলিতে বাংলা পাতা পান চাষ করছে কৃষকেরা। যেহেতু রাসায়নিক ব্যবহার করা হয় না, সে কারণে এই পান পাতা চাষে খরচও কম, খুব তাড়াতাড়ি ভালো ফলনও হয়। বাজারে এর চাহিদা থাকায় লাভ হয় ভালোই। অন্যদিকে চাষিদের কথায় এই পান পাতা রোজ তোলা সম্ভব, কারণ একদিক থেকে পান পাতা তুললে সেটি ভরে যায় দ্রুত। পান সাইজে বড়, ঠিক আছে। আর আমাদের সাইজে একটু ছোট হয়। ওদের পাগুলো বোটাগুলো বড় হয়, আমাদের বোটাগুলো ছোট হয়। তার কারণ হলো ওদের তো রাসায়নিক সার না, সব রাসায়নিক ব্যবহার করেছে। ইউরিয়া প্লাস 10-20 ডিপি দিয়ে পানটাকে কালো করে ফুটিয়ে বড় করতেছে। ওটা তো পান সৌন্দর্যের জন্য, কিন্তু আমাদের তো ইউরিয়া না, শুধু খোল। এই পান কি জৈব? শুধু জৈব খোল আর গোবর, আর কিছু নেই এখানে। মানে মানে জৈব পান বলা যায়। হ্যাঁ, এটা জৈব। মানে এই পানটা শুধু লোকাল পান, এই জন্য। আর তোমার করে এটা শুধু মানে ইয়ে দিয়ে, খোল দিয়ে আর তোমার গোবর দিয়ে চাষ করা। তবে এ বিষয়ে চাষিদের বক্তব্য, যদি আলাদা করে একটি পান বাজার করা হয় তাহলে চাষিরা আরও স্বনির্ভর হতে পারে। উত্তরবঙ্গে যেহেতু পান খুব একটা চাষ হয় না, সে কারণে পানের জন্য মূলত ভিন রাজ্য এবং ভিন জেলার উপরেই নির্ভর করে থাকতে হয় উত্তরবঙ্গবাসীদের। এরপর থেকে নিজের জেলাতেই পান পাতা তৈরি করতে পারবেন বলে আশাবাদী চাষিদের একাংশ। পান আমরা মোটামুটি আছি 30-40 বিঘা এখানে। 30-40। এই পান কোথায় কোথায় যায়? আমাদের পানটা জলপাইগুড়িতে দিনবাজারে বিক্রি হয়। মানে বাইরে যায় না? এটা বাইরে থেকে পাইকার আছে, হলদিবাড়ি, ময়নাগুড়ি। এই পান যায়? এই পান যায়। আপনার নাম কি? পরিতোষ পাল। কত বছর ধরে পানের সাথে যুক্ত রয়েছে? 50 বছর। এই জৈব পান চাষ করে যে হারে সাড়া মিলেছে তাতে খুশি জলপাইগুড়ির পান পাতা চাষিরা। এখন তাদের আশা, এই পান নিজের জেলাতে যদি ভালো বাজার পায় তাহলে পান চাষে এগিয়ে আসবেন অন্যান্য জেলার চাষিরাও। উজ্জ্বল হরে রিপোর্ট, ওঙ্কার বাংলা।